অনুশীলন, নারী খেলোয়াড় তৈরি সহ নানা জটিলতা আর সংকটে দীর্ঘদিন আসেনি কোনো আন্তর্জাতিক শিরোপা। তবে এবার ইরানে আয়োজিত ষষ্ঠ কাবাডি চ্যাম্পিয়নশিপে ৭ দলের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। প্রমিলাদের হাত ধরে আসা এমন অর্জনকে সম্মান জানাতে দেরি করেনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি। আসরে অংশ নেয়া খেলোয়াড়, কোচ এবং দলের সঙ্গে থাকা বাকিদের সংবর্ধনা দেয়া হয় ক্রীড়া পরিষদে। শুধু ফুলেল শুভেচ্ছা নয়, অনুশীলনে খেলোয়াড়রা যেন আধুনিক সুযোগ সুবিধা পায় সেটি নিশ্চিত করতে ২৫ লাখ টাকাও দেয়া হয়েছে ফেডারেশনকে। তাদেরকে আরও বেশি উৎসাহিত প্রশিক্ষিত করার জন্য সেই লক্ষ্যটাকে আমরা টার্গেট করেছি। ব্যক্তিগতভাবে সেটা আমরা দেখব পরবর্তী পর্যায়ে। এখন হচ্ছে যে আগামী দিনে আমাদের আগামীতে কিছু খেলাধুলা রয়েছে সামনে, ইন্ডিয়াতে একটা ওয়ার্ল্ড কাপ হবে, সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়াটা আমাদের বেশি প্রাধান্য। সেই প্রাধান্য বিবেচনায় আজকে আমরা এই প্রতিষ্ঠানকে তাদের ট্রেনিং এবং তাদের গ্রোম আপ করার জন্য আমরা এই টাকাটা দিয়েছি। দলীয় সাফল্য পেতে সরকারের এমন সদিচ্ছার বাস্তবায়ন হবে যদি পুরস্কার পাওয়া অর্থের যথাযথ ব্যবহার হয়, এমনটাই মত কোচ এবং খেলোয়াড়দের। যেভাবে সাহায্য সহযোগিতা করছে আমাদের টিমের পিছনে, এরকমভাবে যদি করে যায় আমরা সত্যি ভালো একটা রেজাল্ট আশা করি। যদি ফুটবলারদের মতো বেতনভুক্ত করা হতো তাহলে আমাদের জন্য আরও অনেক ভালো হতো। এখন আমরা মহিলা কমপ্লেক্সে ১.৫ মাস মতো ট্রেনিং করছি, কিন্তু ওইখানে জিমের কোনো ভালো ব্যবস্থা না। এই ফার্স্ট টাইম এরকম ২৫ লাখ টাকা দেওয়ার একটা ঘোষণা দিয়েছে, যাতে আমরা অনেক খুশি। এদিকে জুনে নারীদের বিশ্বকাপ আসর, সেটাও আবার প্রতিবেশী দেশ ভারতে। আসরকে সামনে রেখে অনুশীলনের পাশাপাশি বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ চান খেলোয়াড়রা। লং টাইম ক্যাম্প করার পরও আমাদের এমন একটা টিম সেট করতে হবে বা বাইরের দেশে লোকের সাথে কথা বলা লাগবে, বাইরের দেশে যে ফেডারেশনের লোকজন আছে তাদের সাথে আমাদের ম্যাচ খেলতে হবে, ফ্রেন্ডশিপ ম্যাচ। নতুন প্লেয়ার তো অবশ্যই লাগবে। এই রেজাল্টটাকে ধরে রাখার জন্য আমরা চাই যে বেশি বেশি টুর্নামেন্ট হবে আর নতুন নতুন প্লেয়ার উঠে আসবে। এপ্রিলেই নেপালে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ নারী কাবাডি দল। শরীফ রওশন, এখন, ঢাকা।